আর্থিক প্রতারণা, জালিয়াতি সহ মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে দেশে এনইআইআর সিস্টেম চালুর ঘোষণা দেয় সরকার। এরপর ব্যবসা সুরক্ষার দাবিতে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে সরকার। গত 10 ডিসেম্বর ঘোষণা দেয়া হয় এনইআইআর ব্যবস্থা চালু হচ্ছে 16 ডিসেম্বর। তবে আগামী 15 মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বেচাকেনা এমনকি করা যাবে আমদানিও। ঘোষণার 5 দিনের মাথায় আবারও সিদ্ধান্ত বদলালো সরকার। সোমবার বিটিআরসি জানায় এনইআইআর সিস্টেম চালুর সময় পিছিয়ে 1 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আনঅফিসিয়াল ফোন বেচাকেনা কিংবা প্রয়োজনীয় তথ্য দিয়ে বৈধ করা যাবে 31 ডিসেম্বর পর্যন্ত। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মোবাইল উৎপাদকরা বলছে, এতে সুরক্ষা পাবেন তারা, প্রতারিত হবেন না ভোক্তারাও। জানুয়ারির 1 তারিখে সেটা চালু হচ্ছে, যদিও 15 ডেজ বাড়িয়েছে, সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই। আমরা আশা করব এটার মাধ্যমে আমাদের এই মোবাইল ফোনের মার্কেটে একটা সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং মোবাইল ফোন দিয়ে, মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে যে ধরনের অন্যায়গুলো হচ্ছে, যে ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, সেটা কন্ট্রোলে চলে আসবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।